দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন। আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে সকল দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে শুটারকে খুঁজে বের করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই ওসমান হাদি ভাইয়ের শুটারকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। বড় ষড়যন্ত্র করেছে তারা। ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে। ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। বাংলাদেশে দলীয় জোটের জয় হবে। ধর্মীয় রাজনীতি তারা শুরু করেছে। আপনি সিলেটের মাজারে যাচ্ছেন, সিলেটের মাজারে দোয়া নিয়ে যদি আপনার এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেন যে আপনার মাধ্যমে নাকি জান্নাতের টিকিট বিক্রি করা হবে, বিসমিল্লাহ নাকি চলে যাবে, এগুলো বাংলাদেশের কোনো নতুন সভ্য রাজনৈতিকের ভাষা হতে পারে না। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে সেই কোথায় থেকে, লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী, মানুষ এখন এগুলাতে হাহা রিয়াক্ট দিচ্ছে। আমরা এই যে লন্ডনের যে মোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে, আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি, এখনো কাগজের ভিতরে ফুলের মতন আছে। আমরা জনগণের সাথে কোলাকুলি করছি। সাহস থাকলে জনগণের মধ্যে আসুন, আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। গতকালকে আমার সমাবেশে পথসভাতে উপর থেকে পানি ফেলানো হয়েছে। আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আবার তারা কি করলো? আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে সকল দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের উপরে জায়গা রাগ করেছিল, প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাফিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে শুটারকে খুঁজে বের করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই ওসমান হাদি ভাইয়ের শুটারকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। বড় ষড়যন্ত্র করেছে তারা। মনে করেছে ওসমান হাদির যদি কণ্ঠরুদ্ধ করা যায়, বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে। ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে। ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। বাংলাদেশে দলীয় জোটের জয় হবে, শাপলা কলির জয় হবে। এটা জনতার জয়। অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যাক বিরোধী দলীয় হলেও সমস্যা নাই। আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি। সেই বিরোধী দলে গুলশানে বসে বসে আঘাত করেছিলেন। এই নয়াপল্টনে আমার বিএনপির ভাইরা গুলি খেয়েছে, গ্রেনেড খেয়েছে, সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল, ইলিয়াস আলী গুম হয়েছিল। আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির ভাইরা নির্যাতিত হয়েছিল। ওই একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন। আমরা সর্বোপরি বলতে চাই, আমাদের ইশতেহার এখানে বড় না। সবাই এখন একটি প্রোপাগান্ডা চালু করে দিয়েছে যে এই ছেলে শুধু বিরোধী কথা বলে, তাহলে ছেলে নেগেটিভ কথা বলে, পজিটিভ কথা বলে না কেন? পজিটিভ কথাটা হলো আমরা চাঁদাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা।
দুর্নীতিকে উচ্ছেদ করতে চাই, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এইসব সন্ত্রাসীদের কারণে আমার কোনো আর উসমান হাদি ভাই যেন শহীদ না হয়। এই চান্দাবাজদের কারণে কোনো গুলিস্তানের ভাই যেন কোনো আত্মহত্যার পথ বেছে না নেয়। কারণ 400 টাকা সারাদিন ইনকাম করে, রাতের বেলা 200 টাকা পকেট কেটে নিয়ে যায়। সন্তান ফোন দেয়, বাবা আমার জন্য একটা গিফট পাঠাও। বাবা তার চোখের দিকে লজ্জায় তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না, পকেটে টাকা নাই। সেই বিকারুন্নেসার এক সন্তানের বাবা যাচ্ছিল, বলে বাবাকে স্কুলে পড়তে হবে। বাবা বলে, বাবা কিছু চুপ করে আছে, বলে বাবা তুমি কথা বলো। কারণ বাবা কথা বলতে পারে না, বাবার এমপির সাথে লবিং নাই, বাবার কোথাও বড় লোকদের সাথে লবিং নাই। ওই স্কুলে ভর্তি করাইতে হলে লবিং মাস্টার হওয়া লাগে, কোনো মেরিট বেসিসে ভর্তি করানো হয় না। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি, এগুলাই আমাদের পজিটিভ মেসেজ। মানুষকে বিভ্রান্ত করবেন না। আর ঢাকা 8 আসনকে আমরা বলেছি ইলেকশনের একটা মডেল বানাবো। আমি এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা 8 গড়বে।